আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো মাছের ঝোলের একটি রেসিপি এবং রান্নাটি করে দেখাবো মাটির চুলায়। আর মাটির চুলায় রান্না করলে এর টেস্ট দ্বিগুণ পরিমাণে হয়। তো কিভাবে রান্না করব এবং রান্নাটি করব ভিন্ন রকমভাবে। তো চলুন দেখে নিই। এখানে নিয়েছি মাছ, মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব। এরপরে একটি কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম করে নেওয়ার পর মাছগুলো এভাবে কিছুক্ষণ ভেজে নেব। সবগুলো মাছ একটা একটা করে দিয়ে বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এভাবে হালকা করে সবগুলো মাছ ভেজে উঠিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, একটু বেশি করেই দেব কারণ পেঁয়াজ দিয়ে আজকে মাছটি রান্না করব। এরপরে এখানে দিয়ে দিলাম আরও একটু তেল, কারণ তেলের পরিমাণ কমে গিয়েছিল এজন্য। দিয়ে এখন এভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন। এখন এগুলো খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব। তো এরকম পর্যায়ে চলে আসলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি সর্ষে, আস্ত সর্ষে। আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, দিয়ে দিলাম টমেটো বাটা, আদা রসুন জিরা ধনিয়া বাটা মিক্সড, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, স্বাদমতো লবণ 2 চামচ, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব 5-6 মিনিট। মশলা যত ভালোভাবে কষাবেন তত মশলার কাঁচা গন্ধটা থাকবে না এবং খুব সুন্দরভাবে রান্নাটি হয়ে যাবে এবং রান্নার টেস্ট দ্বিগুণ পেতে মশলা খুব বেশি করে কষাতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম কয়েকটি টমেটো, দিয়ে এখন মাছগুলো একটা একটা করে সব দিয়ে দেব ঢেলে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আর 2-3 মিনিট এভাবে মাছগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। আপনারা যেরকম খান তেমন দিবেন। দেখুন এখনই কালারটি কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। একদম অন্যরকম হয়েছে কালারটি টমেটো বাটা দেওয়ার কারণে। এরপরে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা উঠিয়ে নিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখন এর ওপরে কয়েকটি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। সবগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিলে এর ফ্লেভারটি ভালো আসে, এজন্য ধনিয়া পাতাটি দেওয়া। তো এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব যেন পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন রান্নাটি দেখতে কতটা লোভনীয় লাগছে। এরপরে নামিয়ে নিলাম। এটা হয়ে গেল আমাদের মাছের ঝোল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।